হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজকে রেডি হয়ে চলে যাচ্ছি। একা না, আমার ফুল ফ্যামিলি সহই রেডি হয়ে চলে যাচ্ছি আমার মামার বউ ভাতে। ছিল শুক্রবার, কোনো রিক্সাই পাচ্ছিলাম না, আর যেতে যেতে অনেক লেট হয়ে যায়। সব সময় শুধু আমাদের কেন লেট হয় আমি জানি না। ছিলাম। এরপর হচ্ছে আমার মামি আর আম্মু ছবি তুলতেছিল, দুজনকে কি সুন্দর লাগতেছে না? এরপর হচ্ছে পাপা আম্মু এসব সবাই ছবি তুলতে নিয়েছিল। অ্যান্ড আম্মুর ফোনের ক্যামেরা বেশি ভালো না, তাই পাপা বলতেছিল পাপার ফোন দিয়ে ছবি তুলে দিতে। এরপর হচ্ছে আমি আর কোনো কাজ পাচ্ছিলাম না, তাই হচ্ছে আমি হাঁটে হেঁটে, তোমরা কি বলতেছি ভাই, হেঁটে হেঁটে আমি সবার ভিডিও করছিলাম। ভিডিও করতে কার কার বেশি ভালো লাগে কমেন্টে জানাবা কিন্তু। আমার কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে, তো আমার ভয়েসটাকে ইগনোর করো। হচ্ছে আমি এখানে হাঁটতেছিলাম, সবাইকে দেখতেছিলাম, এই যার যার মতো গল্প গুজব করতেছে, কেউ ছবি তুলতেছে। আমার কিন্তু ভিডিও এডিট করতে একদমই বিরক্ত লাগে, মানে ভিডিও এডিট করতে আমি জানি না কেন আমার কাছে অনেক বোরিং লাগে। তাই হচ্ছে ভিডিওটা সহজে এডিট করি না। আমার আম্মু হচ্ছে বলে ভিডিও এডিট করতে, তো এরপর হচ্ছে মানে একটা ফাংশন, ধরেন আজকে আমি ভিডিও এডিট করবো এক সপ্তাহ পর, যে যেমন এই ভিডিওটা ছিল শুক্রবার, আজকে আমি এডিট করছি কতদিন পরে। এরপর হচ্ছে এখানে গরমে আমার মামি সেন্সলেস হয়ে গেছিল আবার, কারণ হচ্ছে ফ্যান ট্যান বন্ধ ছিল। এক একজনের শরীরের টেম্পারেচার এক এক রকম, কারো শীত লাগতেছিল, কারো গরম লাগতেছিল। সো আমারও প্রচুর গরম লাগতেছিল, বাট একজনের জন্য কি আর ফ্যান ছেড়ে রাখবে? এরপর হচ্ছে মামি সেন্সলেস হয়ে যায়, কারণ অনেক হ্যাভি ড্রেস, হ্যাভি জুয়েলারিস, তার মধ্যে আবার গরম। এরপর হচ্ছে আমি হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম, মানে এখানে হচ্ছে সবাই ছবি তুলতেছিলাম মামির সাথে, আমার সাথে। আমার নানা হচ্ছে দেশে ছিল না, দেশের নানা ভাই যেহেতু দেশে নাই, তাই হচ্ছে নানা ভাইকে ভিডিও কল দেখাচ্ছিলাম, সবাই ছবি তুলতেছিল। গাইস, আমি যখন মানে আমার পেজটা ছিল না, তখন কিন্তু যে কোনো একটা ভিডিওকে মানে নিজেরই যে কোনো একটা ভিডিও স্লোমো করতাম, মানে অনেকভাবে এডিট করতাম। এডিট করতে যে এত ভালো লাগতো, ছবি কিংবা ভিডিও অনেক এডিট করতাম। বাট এই পেজ খুলে আমার 2-3টা ভিডিও এডিট করার পর থেকে হচ্ছে আমার ভিডিও একদম এডিট করতে ভালো লাগে না, আমি জানি না কেন, অনেক বোরিং লাগে। এই ভিডিওগুলো হচ্ছে আমার আব্বু করেছিল। আর আমার প্রচুর ঠান্ডা, প্রচুর 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 পরিমাণে ঠান্ডা, আমি জাস্ট নিঃশ্বাস নিতে পারতেছিলাম না ঠান্ডার কারণে। নাক টুক বন্ধ হয়ে আছে, মুখ দিয়ে কথাই বলবো লাগে, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে বলছো। যাই হোক, কোনোরকম আমি ভিডিওটা এডিট করতেছি, আর আমি ভয়েস দিতে গেলে মানে যখন ভিডিওটা করতে থাকি তখন ভাবি যে এটা বলবো সেটা বলবো, অনেক কিছু বলবো। বাট যখন আমি ভিডিওটা এডিট করতে নেই, মানে ভয়েসটা দিতে নেই, তখন আমার মনে হয় কি কি বলবো, কিছুই তো বলার নাই, কিছুই মাথায় আসতেছে না। মানে এমন একটা সিচুয়েশন হয়েছে, মানে বলছি কি বলবো, কিছুই তো বলার নাই, এডিট করবো এইটা, মানে আমার ভাবনা চিন্তা করতে করতে মানে ভিডিও এডিট করে পোস্ট করতে অনেক সময় লেগে যায়, যে আমি ভাবি যে আমি কি বলবো বা কিভাবে এডিট করব। হচ্ছে এখানে সবাই মিলে ছবি তুলতেছিল। অ্যান্ড আমি তো আগের ভিডিওতে বলে দিয়েছি যে আমি বিয়ের দিন আমি মামির সাথে কোনো ছবি তুলতে পারি নাই, তাই হচ্ছে বৌভাতের দিন প্রচুর 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 পরিমাণে ছবি তুলেছি, প্রচুর পরিমাণে ছবি। মামির সাথে বলে হ্যাঁ, আমি সবচেয়ে বেশি ছবি তুলেছি। আচ্ছা, আমার মামা আমার ছোট বোনকে কোলে নিয়ে বসছিল, আর আমার ছোট বোন কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এরপর হচ্ছে এই একটা বাবুকে নিয়ে বসলেন, এই বাবুটা কি সুন্দর ভদ্র হয়ে বসে রয়েছে, আর আমার বোনটা শুধু কান্নাকাটি করেন। আমার মামি এখানে অস্থির হয়ে গেছিল, কারণ সেই অনেকক্ষণ আগে থেকে সাজুগুজু করে রেডি হয়ে এসে বসে রয়েছে। কি মানে সবারই তো বিরক্তই লাগার কথা, খুব ধরে স্মাইল করে ছবি তুলতেছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমি ছবি তুলতেছিলাম আর বলতেছিলাম আমার খালামণিকে যে পরে আসার আগে আমি ছবি তুলে নিই। হচ্ছে আমার খালামণিরও ছবি তুলে নিল, সবাই একে একে ছবি তুলে নিল। আমার মামিকেও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। এখানে হচ্ছে আমার বাবা আমার ছোট বোনকে আবার ডাক দিয়ে নিল, মামা হচ্ছে ওকে আবার একটা চকলেট দিয়েছিল, তাই হচ্ছে ও মামার কোলে যে সুন্দর করে বসলো হাতের মধ্যে সানগ্লাস নিয়ে। ওর এই সানগ্লাসটা অনেক পছন্দ, যেখানে যাকে কেন যদি রাতেও বাসা থেকে বের হয় তাও বলে এই সানগ্লাসটা নিয়ে বের হবে। আবার একজনকে জিজ্ঞেস করবে যে আমার সানগ্লাসটা কেমন, আমার সানগ্লাসটা কি সুন্দর, আমার সানগ্লাসটা কেমন, বারবার এই কথাটা জিজ্ঞেস করবে একজন মানুষ পেলে। এই সেন্টারটা কিন্তু হচ্ছিল জিগাতলা গাবতলা মসজিদের এখানে।
নানুবাড়ির ফ্যামিলির মধ্যে যে কয়টা অনুষ্ঠানে হয়েছে সবগুলাই হচ্ছে এই মানে এই সেক্টরটাতেই হয়েছে, তাই এই সেক্টরটাতেই হচ্ছে বাবার বিয়েটা হয়েছে। বাবা এই সেক্টরে হচ্ছে ছোট থেকেই আসছে, অ্যান্ড শেষমেশ এই সেক্টরে হচ্ছে বাবার বিয়ে হচ্ছে। এটা নিয়েও সবাই আর কি একটু হাসাহাসি করতেছিল আর কি। এই তো সবাই ছবি তুলছিল আর আমি একে একে ভিডিও করছিলাম সবাই। এরপর হচ্ছে আমার মামি খাওয়া দাওয়া করতে গিয়েছিলেন, খাওয়া দাওয়া করে এসে বসলো মামি। সবাই প্রচুর ছবি তুলেছে, প্রচুর, কারণ বিয়ের দিন কেউই ছবি তুলতে পারিনি মামির সাথে। এই তো আমি আসলে আমাকে বেশি একটু দেখা যায় না, কারণ আমি ক্যামেরার বাইরে থাকি, মানে আমি যেহেতু ভিডিওগুলো করি তাই হচ্ছে আমাকে দেখা যায় না। এগুলো হচ্ছে আমি সেন্টারে যাওয়ার আগেই তুলেছিলাম, আমার দাদা দাদু আমি ফুপ্পি, হচ্ছে আমার ফুপ্পি আঙ্কেল, এখানে হচ্ছে পাপা আম্মু, তারপর হচ্ছে দাদু দাদা, সবাই মিলে ছবি তুলতেছিলাম। এগুলো হচ্ছে আমাদের ফ্যামিলি ফটো, যেখানে আমি নাই কারণ ছিলাম ক্যামেরার বাইরে। ছবিগুলো আমি তুলে দিচ্ছিলাম। রেড কালার ড্রেস পরাটা কিন্তু আমার নানু ছিল, আর এখানে হচ্ছে সবাই মিলে এই ছবি তুলতেছিল। হচ্ছে আমার মামি। লাস্টে দুটো ছবি হচ্ছে আমার মামার বিয়ের সবচেয়ে বেস্ট ছবি আমার। এরপর হচ্ছে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমিও কিছু ছবি তুলে নিলাম, অ্যান্ড হচ্ছে এরপর বউ বিদায় হয়ে যাবে, মানে মামি চলে যাবে মামির বাসায়। তো তাই হচ্ছে আমরাও হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। আমরা একদম মামির সাথে হচ্ছে বের হয়েছি, বের হয়ে মামি মামির বাসায় চলে গিয়েছে আর আমরা আমাদের বাসায় চলে এসে পড়েছি। তো এই তো এখানে হচ্ছে আমরা সবাই মানে কে কে হচ্ছে মামির সাথে যাবে সেগুলা নিয়ে সবাই কথাবার্তা বলতেছিল, ব্যাগ ট্যাগ সব কিছু গুছাই দিতেছিল। না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এরপর হচ্ছে সবার সাথে আমিও নেমে গেলাম। আমি হচ্ছে নিচে নামতেছিলাম আর আম্মু হচ্ছে উপরে আস্তে আস্তে আসতেছিল আমার ছোট বোনকে নিয়ে। এখানে মামি গাড়িতে উঠে চলে গেল। মামি বিদায় করে দেওয়ার পর হচ্ছে আমরা মামির যে মাইকোতে করে যাবে সেটা আরেকজন এসেছে মেহমান, আমার ভাইয়ের বিয়েতে দাওয়াত দিয়েছি। ওই যে আরো আসছে, রাস্তা পার হচ্ছে, দেখ দেখ দল আরে রাস্তা পার হইতে পারতেছে। ও ওরা আবার ওকে আনতে গেল। সামান্য একটা কুকুর হচ্ছে দুইজন এসে পড়ছে, একজন আসতে পারছিল না দেখে ওরা আবার গেল সেই কুকুরটা হচ্ছে। আমরা মজা টজা করে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। যেতে যেতে আমাদের মানে সন্ধ্যা হয়ে গেছিল। তো এখন হচ্ছে আমার ছোট বোন মানে ও হচ্ছে বিকালে ঘুমাইছো, বিকালে ঘুমাতে পারে নাই দেখে ও হচ্ছে একদম ওর অবস্থা খারাপ, আর মাথা 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 মানে ও পারতেছিল না, রিক্সায় ঘুমায় যাবে। ছোট বোন তো ছোট মানুষ, তো সবার কোলে মানে একদম ছোট বোন পিঙ্ক কালার ড্রেস পাচ্ছে, ও হচ্ছে মানে সবার কোলে কোলে ঘুমাইছে, যে কোলে দিছে ও তার কোলে হচ্ছে ঘুমাইছে। আমার মেজো বোন মানে দুজনে আমার চেয়ে ছোট, তো তো ছোট ছোট বলে আসলে কি সবচেয়ে ছোট কে মেয়েছে এটা বুঝতে যেটা সামিকে মেয়েছে বলতেছি। ও তো আর কালো কোলে উঠতে পারে না, ও বড় হয়ে গেছে, তাই হচ্ছে ও আর ঘুমাতেও পারেনি, তাই অনেক খ্যাট খ্যাট করতেছিল, বিরক্ত করতেছিল। আমার আম্মু হচ্ছে ভিডিওটা করছিল। তো মামার বিয়েতে কিন্তু এবার অনেক মজা হলো, শেষ মামার বিয়েটা শেষই হয়ে গেল। দুদিন পরে বিয়ের অনুষ্ঠানটা আসার আগে মনে হচ্ছিল যে আর কবে আসবে, তাড়াতাড়ি হোক বিয়েটা। এখন অনুষ্ঠান শেষ, এখন মনে হইতেছে যে ধর আর কিছুদিন পরে হলে ভালো হতো, আমরা আর কিছুদিন পরে হলে ভালো হতো, তাহলে আর বেশি করে মজা করতাম, এটা করতাম সেটা করতাম, ধুলিয়ার প্ল্যান। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই এন্ড টেক কেয়ার। Thanks for watching.